হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ এবিটিএ 2023-24 ফিজিক্সের এমসিকিউ এসিকিউ নিয়ে আলোচনা করব। আজকে করব পেজ SC 91। তো শুরু করা যাক। প্রথম প্রশ্ন বলা হচ্ছে এক স্ট্যাট কুলমের সমতুল্য আধান। এটা আমরা জানি, এক স্ট্যাট কুলম মানে হচ্ছে 1 ESU আধান। যে অপশানগুলো বলেছে এখানে কোনোটিই নয়, অপশান সিটা এখানে ঠিক হবে, 1 ESU আধান। তারপরে সোজা প্রশ্ন দিয়েছে তড়িৎ ফ্লাক্সের এসআই একক। তড়িৎ ফ্লাক্সের এসআই একক হচ্ছে এখানে অপশান বিটা ঠিক হবে, ভোল্ট মিটার। তারপরে দেখো, এটা ভালো প্রশ্ন দিয়েছে। কোনো পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রার পরিবর্তন 2% হলে, তড়িৎ প্রবাহ মাত্রার পরিবর্তন 2% হলে পরিবাহীর দুই প্রান্তে বিভব পার্থক্যের পরিবর্তন বলেছে। দেখো, আমরা জানি ভি সমান IR। যদি আমরা এটাকে ডেল্টা ভি বাই ভি ইন্টু 100 করি, মানে পার্সেন্টেজে বের করি, এখানে পার্সেন্টেজ এরর, তাহলে দেখা যাবে যে বিভব আর এখানে রেজিস্ট্যান্স তো কনস্ট্যান্ট, তাহলে ডেল্টা আই বাই আই ইন্টু 100 দেখা যাবে। যেহেতু এটা 2% বলেছে, তাহলে এটাও কি হবে, 2% হবে, সেম। এই জন্য অপশান সিটা এখানে ঠিক হয়ে যাবে। 4 দাগে দেখো, বলেছে একটি এসি প্রবাহের সমীকরণ হচ্ছে I সমান 100 সাইন 200 পাই টি হলে প্রবাহের সর্বোচ্চ মান কত হবে। সর্বোচ্চ মান আমরা জানি কত হবে, I0। এই সমীকরণ থেকে I0 কোনটা হবে, 100। তাহলে অপশান ডিটা এখানে ঠিক হয়ে যাবে, 100 অ্যাম্পিয়ার। সর্বোচ্চ মান চেয়েছে এখানে, পিক ভ্যালু। আচ্ছা, এরপরে বলেছে 5 দাগে একটি চৌম্বক ক্ষেত্রে একটি আহিত কণার বৃত্তগতির ব্যাসার্ধ। এটা আগের পেজেও করেছি, তোমরা জানো। আর সমান হচ্ছে MV বাই কিউ ইন্টু ভি। তাহলে এখানে দেখতে পাচ্ছি আর সমানুপাতিক M ইন্টু ভি, আর বাকি এগুলো হচ্ছে ব্যস্তানুপাতিক। তাই যেটা দেখো এখানে অপশানে কি চেয়েছে, প্রথম যে অপশানটা আছে অপশান এ, কণাটি ভরবেগের সমানুপাতিক, মানে অপশান এটা এখানে ঠিক হয়ে যাবে। 6 দাগে দেখো, বলেছে শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা ε0, চুম্বক ভেদ্যতা μ0। তড়িৎ চুম্বকীয় তরঙ্গের বেগ কত হবে। এটা আমরা জানি ভি সমান, এখানে সি শূন্য মাধ্যমে বলেছে, তাহলে সি সমান হচ্ছে 1/√μ ε0, মানে অপশান এটা এখানে ঠিক হবে। 7 দাগে বলেছে দেখো, একটি উভোত্তল লেন্স বায়ুমাধ্যমে অভিসারী বলেছে। কিন্তু মানে বায়ুমাধ্যমে অভিসারী মানে কি, তার প্রতিসরাঙ্কটা কি হবে, বায়ুর থেকে বেশি হবে, মানে 1-এর থেকে তার প্রতিসরাঙ্ক বেশি হবে। প্রথম পার্টে আমি পেয়ে গেলাম। কিন্তু বলেছে জলমাধ্যমে অপসারী, মানে তার প্রতিসরাঙ্ক অবশ্যই কি হবে, জলমাধ্যমের থেকে কম হবে। জলের প্রতিসরাঙ্ক আমরা জানি প্রায় 1.33 হয়। তবে ওই যে লেন্সটা দেয়া আছে তার প্রতিসরাঙ্ক কত হবে, তার মানে 1-এর থেকে বেশি কিন্তু 1.33 থেকে কম, মানে এখানে অপশান ডিটা যেটা আছে এটা ঠিক হয়ে যাবে। এরপরে বলেছে ধ্বংসাত্মক ব্যতিচারে উৎস দুটি থেকে উৎপন্ন তরঙ্গদ্বয়ের মধ্যে পথ পার্থক্য কত হবে। আমরা কি জানি যে ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে পথ পার্থক্য কত হয়, 2n+1 ইন্টু λ/2, মানে λ/2 অযুগ্ম গুণিতক হবে, মানে অপশান সিটা এখানে ঠিক হবে, λ/2 অযুগ্ম গুণিতক হবে এখানে অ্যান্সার অপশান সি। 9 দাগে কি বলেছে দেখো, একটি আহিত কণা চৌম্বক ক্ষেত্রে সমকোণে গতিশীল, কণাটির কোন রাশিটি পরিবর্তিত হবে না। তো এখানে কণাটার যে বেগ, তার মানটা ধ্রুবক থাকবে কিন্তু দিকটা পরিবর্তন হবে, সেই জন্য বেগটাও পরিবর্তন হয়ে যাবে। তাহলে পরিবর্তন হবে নাকি, দ্রুতি। অপশান বিটা এখানে ঠিক হবে, দ্রুতি। 10 দাগে বলেছে দেখো, n পাক সংখ্যা ও a ক্ষেত্রফল বিশিষ্ট একটি বৃত্তাকার পরিবাহীর প্রবাহ মাত্রা I হলে চৌম্বক ভ্রামক কত হবে। আমরা এমনি জানি চৌম্বক ভ্রামক কত হয়, I ইন্টু এ। যেহেতু এখানে n পাক সংখ্যা বলেছে, তাই চৌম্বক ভ্রামক হবে n ইন্টু IA, মানে অপশান এটা এখানে ঠিক হয়ে যাবে। 11 দাগে বলেছে যে ডোপিং বৃদ্ধির ফলে কোনো পিএন জাংশনে নিঃশেষিত স্তরের বেধ, ডোপিং বৃদ্ধি পেলে অবশ্যই পিএন স্তরের নিঃশেষিত স্তরের বেধ কি হবে, হ্রাস পাবে। অপশান সিটা এখানে ঠিক হয়ে যাবে, হ্রাস পাবে। 12 দাগে বলেছে দেখো, কোনো তেজস্ক্রিয় নমুনার, খুব ভালো প্রশ্ন এটা, 10% বিঘটিত হতে 5 দিন সময় লাগে।
20 দিন পরে মৌলটির প্রাথমিক নমুনার কত অংশ অবশিষ্ট থাকবে? এই অঙ্কটা কী হবে? এটা কিন্তু বড় প্রশ্ন আসতে পারে, 3 নম্বরেরও প্রশ্ন আসতে পারে। তাহলে প্রথমে আমি ধরে নিলাম N0 হচ্ছে মূল নমুনা, সেখান থেকে কত বলেছে 10%, প্রথম বলেছে 10% বিঘটিত হতে 5 দিন লাগে, তাহলে বিঘটিত হয়েছে কত 10%, তাহলে অবশিষ্ট কত আছে না N ধরলাম, N সমান কত হবে 10% বিঘটিত হয়েছে মানে N0 মাইনাস N0 10% মানে 10/100, তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করে পেলাম 0.9 N0। তো রিলেশান কি হয় n সমান N0 ইন্টু e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, তাহলে এখানে n/n0 করলে e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, যদি ওটাকে উল্টে দেই এটা উল্টে যাবে, তাহলে N0/n সমান হবে e টু দি পাওয়ার ল্যামডা টি। তাহলে এবার ল্যামডার মান আমরা জানি না, টির মান বলেছে কত 5, তাহলে e টু দি পাওয়ার 5 ল্যামডা সমান N0/n, n এর জায়গায় আমরা কত বসাবো 0.90 n, N0 এখানে কেটে গেল, তাহলে পুরো থাকলো 1/0.9। তাহলে এবারে আমরা দ্বিতীয় ক্ষেত্রে আসি। দ্বিতীয় ক্ষেত্রে কোশ্চেনে কি বলেছে দেখো, দ্বিতীয় ক্ষেত্রে বলেছে যে 20 দিন পর মৌলটির প্রাথমিক নমুনার কত অংশ অবশিষ্ট থাকবে, 20 দিন পর বলেছে। তাহলে সেক্ষেত্রে আমরা ধরে নিলাম যে অবশিষ্ট যে থাকবে কত না N1, প্রথমে কত ছিল N0, তাহলে N0/N1 সমান কত হবে e টু দি পাওয়ার ল্যামডা, টির জায়গায় কত 20 বসাতে বলেছে। তো এটাকে আমরা একটু সাজিয়ে যদি নেই যে e টু দি পাওয়ার 5 ল্যামডা টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 5 4 20, তাহলে এটা হিসাব ঠিক আছে। এবার e টু দি পাওয়ার 5 ল্যামডা আমরা এখানে কত পেয়েছি 1/, এটা বসিয়ে দাও এখানে, হ্যাঁ 1 e টু দি পাওয়ার 5 ল্যামডার জায়গাটা বসিয়ে দিলে আমরা পাচ্ছি দেখো 1.4 টু দি পাওয়ার 4, তার মানে N1/N0 যদি করি তাহলে এটা কী হবে, এটা উপরের দিকে উঠে যাবে 0.9 টু দি পাওয়ার 4 হয়ে যাবে, তাহলে এটা মান আমরা পাচ্ছি 0.6561। পার্সেন্টেজ চেয়েছে কত পার্সেন্ট থাকবে, তাহলে N1/N0 ইন্টু 100 করে দাও, তাহলে পুরো থাকছে 65.6, প্রায় 66%, তার মানে অপশান বিটা এখানে ঠিক হয়ে যাবে 66%। খুব ভালো প্রশ্ন এটা। আচ্ছা এবার এটা খুব সোজা প্রশ্ন দিয়েছে, 1 ইলেকট্রন ভোল্ট শক্তির সমতুল্য শক্তি আমরা সবাই জানি 1.66 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 জুল। দেখো 14 দাগে কী বলেছে, একটি সংকেতের সর্বোচ্চ কম্পাঙ্ক যদি N0 হয়, বিস্তার বিরূপিত তরঙ্গের পটিবেদ, এটা আমরা কী জানি রিলেশান, পটিবেদ বিস্তার বিরূপিত তরঙ্গের পটিবেদ হবে 2 ইন্টু তথ্য সংকেতে উপস্থিত সর্বোচ্চ কম্পাঙ্ক মানে 2 ইন্টু N0, অপশান ডিটা এখানে ঠিক হয়ে যাবে। তারপরে বলেছে দেখো SAQ, একের দাগে কি বলেছে যে 100 হার্জ কম্পাঙ্কের তড়িৎ সরবরাহ লাইনে কতক্ষণ পর অভিমুখ পরিবর্তিত হয়। তো আমরা জানি প্রতি চক্রে কবার হয় না 2বার উল্টে যায়, তাহলে যদি 100 হার্জ হয় তাহলে সেকেন্ডে কতবার উল্টাচ্ছে 100 ইন্টু 2 মানে 200 বার, তাহলে এই সময়ের ব্যবধান কত হবে না 1/200 মানে 0.005 সেকেন্ড, অ্যান্সার এটার হবে। বুঝতে পারলে সবাই, দেখে নাও। এরপরে বলেছে খুব সোজা প্রশ্ন, তারপরে বলেছে একটি এলসি স্পন্দকের স্বাভাবিক কম্পাঙ্ক কত। দেখবে একটা এলসি স্পন্দকের স্বাভাবিক কম্পাঙ্ক হলো 1/2π√LC। 2 দাগে বলেছে ওয়েবার ও টেসলার মধ্যে সম্পর্ক, এখানে হচ্ছে 1 টেসলা সমান 1 ওয়েবার পার মিটার স্কোয়ার। 3 দাগে বলেছে দেখো জলের ভিতর বায়ুর বুদবুদ কি প্রকার লেন্সের মতো আচরণ করে। খুব ভালো প্রশ্ন, জলের ভেতর বায়ুর বুদবুদ একটি অবতল লেন্সের মতো আচরণ করে। অথবাতে বলেছে দেখো হাইগেন্স তরঙ্গ তত্ত্বের একটি ত্রুটির কথা বলেছে, একটি ত্রুটি যদি হয় দেখো এটা হচ্ছে মেন ত্রুটি। হাইগেন্সের তরঙ্গ তত্ত্বের একটি ত্রুটি হলো ইথার একটি কাল্পনিক মাধ্যম, এটাও বলতে পারো। নাহলে যদি বলতে পারো যে এখানে কম্পটন ইফেক্ট এবং ফটো ইলেকট্রিক এফেক্ট, হ্যাঁ এখানে ব্যাখ্যা করা যায় না এই থিওরি দিয়ে, এটাও বলতে পারো। যাই হোক এটা কিন্তু মেন এর ত্রুটি। আচ্ছা 4 দাগে বলেছে 10011 এর এটা বাইনারি আছে, এখান থেকে ডেসিমেলে যেতে হবে, তাহলে এটা 1 ইন্টু 2 টু দি পাওয়ার 4 প্লাস 0 ইন্টু 2 টু দি পাওয়ার 3 প্লাস 0 ইন্টু 2 স্কোয়ার প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 1 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0, ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 19 ডেসিমেলে। তাহলে বুঝতে পারলে আমি এখানে সমস্ত কিছু সলিউশন করে দিলাম। আর যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও।
আর ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করতে থাকো। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ।